এত বড় আকারের আয়োজন ঢাকায় আর কখনো করা হয় নাই। তো সুতরাং সেখান থেকে আমরা আশা করছি সকলে আসবেন, প্রচুর আমরা রেসপন্স পাচ্ছি ঢাকাবাসীর কাছ থেকে, এবং পরিবার নিয়ে আসবেন। এটা হচ্ছে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা এই আয়োজনে অংশগ্রহণ করেন, শরীক হন। এবার ঢাকার 400 বছরের ঈদ ঐতিহ্যকে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির উদ্যোগে আয়োজন করা হচ্ছে ঢাকা উত্তরে ঈদ উল ফিতরের প্রধান জামাত, ঈদ আনন্দ মিছিল ও ঈদ মেলার। রবিবার সকালে ঈদের জামাতের জন্য নির্ধারিত স্থান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের বাণিজ্য মেলার পুরাতন মাঠে প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের সামনে ঈদ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি জানান, পবিত্র ঈদ উল ফিতরের জামাত হবে সকাল 8:30টায়। এখানে একসাথে লক্ষাধিক মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন। এছাড়াও নারীদের জন্যও নামাজের ব্যবস্থা থাকবে। একই স্থান থেকে ঈদের জামাতের পর সকাল 9টায় শুরু হবে ঈদ আনন্দ মিছিল। মিছিলটি শেষ হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজা চত্বরে গিয়ে। ঈদ মিছিল শেষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সেখানে আগত দর্শনার্থীদের জন্য ঈদের মিষ্টি ও সেমাই পরিবেশন করা হবে। এছাড়াও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে 2 দিনব্যাপী ঈদ মেলার আয়োজন থাকবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে মেলা। মেলায় 200টির মতো স্টল থাকবে। কথা জানিয়ে তিনি আরও বলেন, নানা ধরনের পণ্য সামগ্রী, খাবার, চটপটি থাকবে। শিশুদের আনন্দের জন্য নাগরদোলা ও খেলার ব্যবস্থাও থাকবে। এভাবেই ঢাকার 400 বছরের ঈদ ঐতিহ্যকে ফিরিয়ে আনা হবে এবার। তিনি আরও জানান, সরকারের অনেক উপদেষ্টাও এখানে থাকবেন। নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো এলাকা নজরদারির আওতায় আনা হয়েছে বলেও তিনি সাংবাদিকদের অবহিত করেন। আমাদের নিরাপত্তা বাহিনীর সাথে সাথে আমাদের প্রচুর ভলেন্টিয়ার কাজ করবেন। বিএনসিসি আছে, গার্লস গাইড থাকবেন, আমাদের নিজস্ব ভলেন্টিয়ার টিম আছেন, তারা থাকবেন। তারা আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করবেন। ঢাকা ওয়াসার পক্ষ থেকে পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সুতরাং কেউ যদি তৃষ্ণার্ত হন, আপনাদের জন্য পানির ব্যবস্থা আমরা করেছি। মোবাইল টয়লেট আছে, উজু করার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও ইমার্জেন্সি যে কোনো সমস্যা হলে তাদেরকে, আমাদের যেহেতু পাশেই 3-4টি হসপিটাল আছে খুব কাছেই, যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা এগুলো মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি এবং সকল ধরনের প্রস্তুতি আমরা রেখেছি। আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এই বাসা বাড়ি যেখানেই থাকেন না কেন, আপনারা এই মিছিলটাতে অংশগ্রহণ করেন। এবং এটা দিস উড বি হিস্ট্রি, এবং এটা এত বড় আকারের আয়োজন ঢাকায় আর কখনো করা হয় নাই। তো সুতরাং সেখান থেকে আমরা আশা করছি সকলে আসবেন, প্রচুর আমরা রেসপন্স পাচ্ছি ঢাকাবাসীর কাছ থেকে, এবং পরিবার নিয়ে আসবেন। এটা হচ্ছে আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারা এই আয়োজনে অংশগ্রহণ করেন, শরীক হন। তাহসিন নুরি খোকন, টিএনকে নিউজ। আবু তালেব মেমোরিয়াল স্কুল, মাতৃস্নেহে করে উঠুক আপনার সন্তান।